रूपगंज कांकसा में भाजपा के अध्यक्ष संदीप घोष की प्रतिमा पर ईंट फेंकने एवं प्रतिमा को तोड़ने का आरोप लगाते हुए भाजपाइयों द्वारा रूपगंज के रास्ते को अवरुद्ध किया गया। रूपगंज कांकसा में भाजपा के विरोध प्रदर्शन ने भाजपा अध्यक्ष संदीप घोष पर प्रतिमा पर ईंट फेंकने एवं प्रतिमा को तोड़ने का आरोप लगाते हुए रूपगंज के रास्ते को अवरुद्ध कर दिया। नाकाबंदी के कारण बड़े पैमाने पर यातायात जाम रहा। भाजपा कार्यकर्ताओं ने आरोप लगाया कि तृणमूल के कई दुष्कर्मों ने रात के अंधेरे में संदीप घोष की मूर्ति को मारा। यदि दोषियों को तुरंत गिरफ्तार नहीं किया गया तो वे आंदोलन जारी रखेंगे। पश्चिम बर्धमान भाजपा के जिला अध्यक्ष लखन घुरोई ने आरोप लगाते हुए कहा कि संदीप घोष की प्रतिमा को तोड़ने के पीछे सैफुल का गिरोह है। पश्चिम बर्धमान जिला अध्यक्ष लखन घुरोई नए भाजपा नेता चंद्रशेखर बंदोपाध्याय एवं भाजपा नेता अमिताभ बनर्जी सहित कई भाजपा कार्यकर्ता विरोध में शामिल हुए। वहीं दूसरी ओर मलान देगी तृणमूल नेता प्रबोध मुखर्जी ने कहा कि भाजपा कार्यकर्ता इस घटना के लिए तृणमूल कांग्रेस को जिम्मेदार ठहरा रहे हैं। কাকসা ব্লকের রূপগঞ্জের বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ তাজা যুবক, তাকে 2018 সালে 9 ডিসেম্বর সরস্বতীগঞ্জ গ্রাম থেকে মিটিং করে ফিরছিলেন, তৃণমূলের দুষ্কৃতায় গুলি করে খুন করে হত্যা করেছিল। আর তার পরবর্তীকালে বিজেপি লাগাতার এসডিওর সামনে বিক্ষোভ দেখিয়েছে, অনশন করেছে। একটাই দাবি ছিল যে সন্দীপ ঘোষের হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করে তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা তারা আজও ঘুরে বেড়াচ্ছে, যারা গুলি করে খুন করেছিল। আর বিজেপি কর্মীরা 18 দিন জেল খেটেছে। আর তার মা বাবা দাবি ছিল যে আমার ছেলে পার্টি করতে মৃত্যুবরণ করেছে, তার জন্য কমসে কম গ্রামে একটা তার মূর্তি স্থাপন করা হয়। এই জন্য কাকসা ব্লক বিজেপির পক্ষ থেকে আমরা সমস্ত মানুষরা, পার্টির কর্মীরা কালেকশন করে তার একটা মা বাবা যে চিন্তা ছিল, মা বাবার স্বপ্ন ছিল, এসব আমরা পূরণ করেছি 2020 সালে 9 ডিসেম্বর তার একটি মূর্তি স্থাপন করে। কিন্তু গতকাল রাত্রে তৃণমূলের দুষ্কৃতীরা তারা সেই মূর্তিটিকে ভাঙার চেষ্টা করেছে। তার সেই মূর্তিটা ঘষে দেওয়া হয়েছে, ইট মারা হয়েছে, টালি ভেঙে দেওয়া হয়েছে। আর তার বিরুদ্ধে কাকসা ব্লক বিজেপির পক্ষ থেকে আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের বক্তব্য, যারা সন্দীপ ঘোষকে গুলি করে খুন করেছিল তারা দেখেছেন রাস্তার ধারে যদি মূর্তি স্থাপন করা আছে, সেই মূর্তিটা প্রতি মুহূর্তে মানুষ দেখতে পাচ্ছে। সেই মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য যারা খুন করেছিল তারা এই দুষ্কৃতি কাজ করেছে, তারা এটা আঘাত করেছে, ভাঙার চেষ্টা করেছে। তাই থানার কাকসা ওসিকে বলতে চাইছি, আমরা একটাই বক্তব্য, যারা খুন করেছিল তারা ভাঙচুর করেছে, ইমিডিয়েটলি তাদের গ্রেপ্তার করা হোক। আর সেই গ্রেপ্তারের দাবিতে আমরা কাকসা ব্লক বিজেপির পক্ষ থেকে অবরোধ করেছি। যতক্ষণ না গ্রেপ্তার না হবে, ততক্ষণ না পুলিশ কথা না দেবে, আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। আমরা আগে বলেছি সাইফুল শেখ, তাকে আমরা অ্যারেস্ট করার জন্য দাবি করেছিলাম। আমি মনে করি শেখ সাইফুল তারই নির্দেশে, তারই কথা মতোই, তারই বাহিনী তারা এই ভাঙার চেষ্টা করেছে। কারণ একটাই, যেহেতু মূর্তি স্থাপন করা আছে, তারা প্রতি মুহূর্তে মানুষ দেখছে, মানুষ আন্দোলন করছে, সেটা ভুলিয়ে দেওয়ার জন্য এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। এটা আমরা ওসিকে বলবো, যারা খুন করেছিল তারাই ভেঙেছে, তাদের গ্রেপ্তার করা হোক, তবে কিন্তু আমাদের আন্দোলন থামবে। ভাঙচুর চালানো হয়েছে এবং মুখ বিকৃত করে দেওয়ার চেষ্টা হয়েছে মূর্তির, দাবি যেটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগটা উঠছে। না দেখুন, প্রথম কথা, তৃণমূলের এসব কালচার নেই যে কারোর মূর্তি ভেঙে দেবে, কি করবে না করবে। তৃণমূলের মতো চলে, মানুষের সাথে থাকে সারা বছর মানুষের সাথেই কাজ করে। হয়তো হতে পারে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে এটা। আর আমি এটা আপনাদের মুখেই প্রথম শুনলাম যে সন্দীপ ঘোষের মূর্তি বিকৃত হয়েছে বা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে। এটা প্রশাসনের কাজ, প্রশাসন দেখবে। প্রবোধ মুখার্জি, पूर्व कर्माध्यक्ष काकसा पंचायत समिति। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवी न्यूज।